জামায়াত আমিরের রহস্যময় ফেসবুক পোস্ট। এবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে হত্যার হুমকি। এবার ট্রাম্পের হাত ও আঙুল কেটে ফেলার হুমকি। ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে হত্যার হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 14 জানুয়ারি বার্তা সংস্থা এএফপি এর বরাতে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সমালোচনা করে আসছে, এমনকি এ নিয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলার শহরে 2024 সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার একটি ছবি প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লাগে। এর আগেও ইরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। 2022 সালে ইরানি শাসন ব্যবস্থা সংশ্লিষ্ট একটি ভিডিওতে ট্রাম্পের মার-এ-লাগো গল্ফ কোর্সে হত্যা চেষ্টার দৃশ্য দেখানো হয়েছিল। পরে একই গল্ফ কোর্সে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করার অভিযোগে রায়ান রাউথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলে ভিডিওটি আবার আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, 2024 সালে ইরানের নেতৃত্বাধীন একটি ষড়যন্ত্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়। এ ঘটনায় ফারহাদ শাকিরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ট্রাম্পকে হত্যার দায়িত্ব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সরকারপন্থী সমাবেশগুলিতে অংশগ্রহণকারীদের আমেরিকার মৃত্যু হোক স্লোগান দিতে শোনা যায়। এছাড়া তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে। এবার ট্রাম্পের হাত ও আঙুল কেটে ফেলার হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গতকাল বৃহস্পতিবার 15 জানুয়ারি প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন। তিনি বলেন, ট্রাম্প বলেছে তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব। এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল। তিনি বলেন, যদি আমরা সামনের দিকে যুদ্ধ যাই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছি সেগুলোকে তুমি বিবেচনায় করছ না। এই মুহূর্তে থামো, পিছিয়ে যাও, নয়তো এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি সুরক্ষিত থাকবে না। এদিকে গতকাল জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছে তার হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার, কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলার সময়ই ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি সরকারের কাছে 2টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়ে দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং তাদের ভূমি বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সামরিক বাহিনীর কাছের একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সৌদি সরকারের কাছের আরেকটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই বার্তা পাঠানো হয়েছে এমন এক সময়ে যখন ইরানে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরান পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত আমিরের রহস্যময় ফেসবুক পোস্ট। জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্য আর থাকল না। ইসলামী আন্দোলন জোটে না থাকার পাশাপাশি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে।
এমন অবস্থায় ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শাফিকুর রহমান। শুক্রবার রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলে আল্লাহ তাআলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ। এর আগে ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রেখে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ঘোষণা করে জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে অনেক আলোচনা ও দেন দরবারের পরও আসন সমঝোতা নিয়ে জোটের সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলন। তখনই ধারণা করা হয়েছিল দলটি হয়তো 11 দলীয় নির্বাচনী জোটে আর থাকছে না। 24 ঘণ্টা না যেতেই শুক্রবার ইসলামী আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন ডেকে জোটে না থাকার পাশাপাশি এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। একই সঙ্গে জামায়াতের সম্পর্কে বেশ কিছু অভিযোগ তোলে দলটি। এই বিষয়টি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত।